পার্বত্য অঞ্চলে ৬৬ জনের অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে। এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুকে বিচ্ছিন্ন মনে করছি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বেঁচে থাকতে বাংলাদেশের ১ ইঞ্চি জমিন কোনো দখলদারকে ছেড়ে দেওয়া হবে না। আগামী ৩৬শে জুলাইয়ের আগে হয়তো বাংলাদেশে জুলাই জনতা থাকবে, আর নয়তো এই সুশীলপন্থী তোষামতকারী ইন্টারিম থাকবে। দুইটা একসাথে চলতে পারে না। বন্ধুরা, আমার কোনো রাজনৈতিক পরিচয় জানি না। অগণিত আমার ভাই, আমার বোন, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, ছাত্রছাত্রী কোন ক্ষমতায় কাউরে পাঠানোর জন্য অথবা নিজে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইয়ে সে জীবন দেয় নাই। আপনাদেরকে জানাতে চাই, ডজনকে ডজন কমিশন করতেছেন, কার অনুমতি নিছেন? কোন কমিশনের বিরোধিতা নাই। সকল কমিশনের মাদার কমিশন হবে জুলাই গণহত্যার বিচার। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, এই উপমহাদেশে আমার সীমান্তে যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদেরকে প্রভাবিত করবে। ভারত পাকিস্তানের উপর যে আক্রমণ করেছে, এই আক্রমণ আগামী ৩ দিন বা ৫ দিনের মধ্যে কোনো একটা ন্যারেটিভ নির্মাণ করে খুনি লীগের পক্ষ হতে খুনি হাসিনা ভারত থেকে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা কতটা প্রস্তুত জানি না। এখন এদেশের 18 কোটি মানুষের 18 কোটি সেনাবাহিনী। আমরা নিজেদের জান দিব, জুলাই দেব না। বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, ছোটবেলা থেকে শেখানো হয়েছে 3 পাশে ভারত, 1 পাশে বঙ্গোপসাগর, ডুবে মরা ছাড়া আমাদের নাকি গতি নাই। আমরা আপনাদেরকে জানাতে চাই, 18 কোটি মানুষ নিয়ে আমরা এবার বঙ্গোপসাগরে নামবো ইনশাআল্লাহ। এই বঙ্গোপসাগর থেকে সমুদ্র সেচে আমরা ইন্দোনেশিয়া যাব, মালয়েশিয়া যাব, শ্রীলঙ্কা যাব, মালদ্বীপ যাব। এই সমুদ্র থেকে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করবে ইনশাআল্লাহ। এই সমুদ্র আমাদের দুর্বলতা নয়, এই সমুদ্র আমাদের শক্তি। ভারতকে বলতে চাই, যদি প্রভুত্ব বাদ দিয়া, যদি দাদাগিরি বাদ দিয়া প্রতিবেশী হতে চাও, গণহত্যার জন্য তওবা করো, জুলাইকে স্বীকৃতি দাও, স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো। আমরা তোমাদের 7 সিস্টার্স এর পরিবহনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর যদি দাদাগিরি করো, যদি প্রভুগিরি করো, যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আগের মতোই ষড়যন্ত্র করো, মনে রেখো বাংলাদেশ কিন্তু এই বিশ্বে আর একা না। বাংলাদেশে যদি একটা গুলি চলে, 10টা গুলি চলবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে ৬৬ জনের অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে। এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুকে বিচ্ছিন্ন মনে করছি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন কোনো দখলদারকে ছেড়ে দেওয়া হবে না। বন্ধুরা আমার, এইখানে যত ইস্যু তৈরি করা হোক, জুলাইয়ের বিচার ইস্যুকে সরানো যাবে না। অতি দ্রুত, মানে আগামী ৩৬শে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। পিলখানা গণহত্যার বিচার করতে হবে, শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। বন্ধুরা, 50-এর অধিক ছাত্র জনতার যারা এই জুলাই স্পিরিটকে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে, এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি। এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইয়েরা ঢাকার এক এক গলিতে রাজপথে কথা বলবার চেষ্টা করেছি। 9 মাস এই সরকারের হাতে ধরে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছি। অদ্ভুত, যত তাদেরকে ভালোবাসতে চাই
যত তাদের হাতটা শক্ত করে ধরি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে। আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা যদি আর কেউ দুর্বলতা মনে করে, তার বিষ দাঁত উপড়ে ফেলা হবে। বন্ধুরা আমার, জুলাই ঐক্য কোনো রাজনৈতিক দল নয়, জুলাই ঐক্য কারো শত্রু নয়, বিএনপির শত্রু নয়, জামাতের শত্রু নয়, এনসিপির শত্রু নয়, তবে খুনি আওয়ামী লীগের শত্রু। এই জুলাই ঐক্য বাংলাদেশের ঐক্য, এই জুলাই ঐক্য ইনসাফের ঐক্য। আমাদের সাথে ইতিমধ্যে শতাধিক শহীদ পরিবারের সাথে কথা হয়েছে। আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবা মায়েরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আজকে এখানে অনেক জুলাই যোদ্ধা আছেন যাদের এক চোখ অন্ধ হয়ে গেছে, পায়ে একটা আর্টিফিশিয়াল পা লাগানো, চিরতরে পঙ্গু হয়ে গেছে। বন্ধুরা আমার, মনে করিয়ে দেই, সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি। আগামী ৩৬শে জুলাইয়ের মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোনো সিদ্ধান্ত সরকার শুরু না করে, গণহত্যার দৃশ্যমান বিচার না করে, ৩৬শে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা, শহীদ পরিবার, আহত ভাই বোনদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে। যেই সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না। একমাত্র বের করতে পারবে তাদের বাপ, স্বৈরাচারী আপাকাম মা। খুনি হাসিনা যদি দেশে আসে আর জেলে যায়, তবেই তাদেরকে বের করা সম্ভব হবে। জুলাই ঐক্যের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, কসম করছি আল্লাহর, আমাদের জান এই জমিনের উপরে থাকে, জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে আর কাউকে টেন্ডারবাজি করতে দেয়া হবে না, আর কাউকে গাদ্দারি করতে দেয়া হবে না। সকল রাজনৈতিক দল বিনীতভাবে আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারাও আমাদের সাথে পাশে এসে দাঁড়ান। বাবারা, আমরা আপনাদের সন্তান, শত্রু না। গণহত্যায় সবাই মরবো, মরার আগে আওয়ামী লীগকে মাইরা মরতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আন্দোলন করার কথা ছিল না, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যারা এই জুলাই রক্তের ব্যান্ডেড নিয়ে ক্ষমতা নিয়েছে, তারা শুধুমাত্র ক্ষমতা ভোগ করার মধ্যেই নিমজ্জিত রয়েছে। তারা জুলাই স্পিরিট বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। জুলাই স্পিরিটের উদ্বুদ্ধ এই রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকারের প্রধান কর্তব্য হওয়া উচিত ছিল আহতদের এবং শহীদ পরিবারের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সরকার মারাত্মকভাবে এখানে গড়িমসি করছে। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই। ডক্টর ইউনূস কিভাবে বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে? তিনি কি এই ধরনের কথা বলতে পারেন রক্তের উপর দাঁড়িয়ে? এই ধরনের বক্তব্য জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট বেঈমানি। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই যারা জুলাই স্পিরিটকে ধারণ করে এর অধিকাংশ সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি। আমরা আজকের এই জুলাই ঐক্য গঠন করে আমরা বার্তা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছেড়ে যাব না। আপনারা কি রাজপথ ছেড়ে যাবেন? আপনারা কি রাজপথ ছেড়ে যাবেন? আমাদের লড়াই চলবে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, যারা যারা আমাদের দাবির সাথে একমত সবাই আসুন। সকল সংগঠনকে আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাই। আমরা আহ্বান জানাবো, যদি জুলাই বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা সুনিশ্চিত করা না যায়, তাহলে আমরা কেউ রেহাই পাবো না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যায়, তাদেরকে যদি বিচার করা না যায়, তাহলে তারা ইতিমধ্যে যে গুপ্ত হত্যা শুরু করেছে, তারা আরেকটা জুলাইয়ের মতো গণহত্যা চালাইতে পারে। তাই কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জুলাই গণহত্যার সংগঠনে যারা মদদ দিয়েছে, যারা রসদ জুগিয়েছে,
যারা কালচারাল ফ্যাসিজম কায়েম করেছে প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যারা শাহবাগে কায়েম করে শাপলা গণহত্যা সংগঠন করেছে, শাপলায় নিরপরাধ নিষ্পাপ আলেমুল আমাদের উপর গুলি চালিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে যারা পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যারা 28 ফেব্রুয়ারিতে গণহত্যা চালিয়েছে, যারা 26শে মার্চে মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে, যারা শেয়ার বাজার ধ্বংস করেছে, যারা 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা বিদেশে পাচার করেছে, তারা বাংলাদেশের দক্ষিণ তালপট্টিকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো সুনিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করছি। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে। ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন, 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 ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন। একই সাথে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নে সকল সামাজিক ও রাজনৈতিক প্রেসার গ্রুপকে ঐক্যবদ্ধ করার পরে আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং আগামী 11 তারিখ আমরা আগামী 10 তারিখ ক্যাম্পেইন শেষ হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তখন জানিয়ে দেব। আমাদের ক্যাম্পেইনের বিষয়বস্তু থাকবে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সংগঠন, সকল রাজনৈতিক প্রেসার গ্রুপ, সকল মানবাধিকার সংগঠন, সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে কোলাবোরেশন করে তাদেরকে আমরা এই আন্দোলন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। আমরা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, চাকরিজীবী, পেশাজীবী, গার্মেন্টস শ্রমিক সবাইকে আমাদের এই আন্দোলন ঐক্যবদ্ধ করার চেষ্টা করব এবং আমাদের এই ক্যাম্পেইন সারা দেশে চলবে। আমাদের এই জুলাই ঐক্যে যে সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা সবাই আপনাদের সাধ্য আলোকে আমাদের এই ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি সফল করে তুলবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমি আরেকটা স্লোগান দিব, বদলা নয় বদল নয় বদলা চাই, বদল নয় বদল নয় বদল নয় বদল নয় বদল নয় বদল নয়। গরিমসি বন্ধ কর, গরিমসি বন্ধ কর, গরিমসি বন্ধ কর। ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ুন না, ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ুন না। একটা একটা লিখ ধর, ধইরা ধইরা জেলে ভর, একটা একটা লিখ ধর, একটা একটা লিখ ধর, একটা একটা লিখ ধর, ধইরা ধইরা জেলে ভর, একটা একটা লিখ ধর, ধইরা ধইরা জেলে ভর, একটা একটা লিখ ধর। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা দিতে হবে, বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে, বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রশ্ন সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, হাসিনা না জনতা, জনতা জনতা, দিল্লি না জনতা, জনতা জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের প্রোগ্রাম সফল করার জন্য সকলকে অশেষ শুকরিয়া। ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন সফল হোক, জুলাই সফল হোক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।